পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে জামিন পেয়েছেন পঞ্চশায়ের ডাকঘরের প্রাক্তন পোস্টম্যান দীপক মণ্ডল। তার বিরুদ্ধে ভুয়ো নথি তৈরিতে যুক্ত থাকার কোনো প্রমাণই দিতে পারেনি পুলিশ। সোমবার আদালতে শুনানি চলাকালীন ভুয়ো নথি তৈরিতে দীপক মণ্ডলের কোনো ভূমিকা নেই এমনই দাবি করেছিল দীপক মণ্ডলের আইনজীবী। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন দীপক। এরা সবাই জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত। জামিনের বিরোধিতায় সওয়াল করেন সরকারি আইনজীবী। তবে দুপক্ষের সওয়াল জবাবের পর আদালতের বিচারপতি দীপক মণ্ডলকে জামিন দেন। পাসপোর্ট জালিয়াতিতে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার কথায় পাসপোর্ট জালিয়াতির শিকড় কত দূর বিস্তৃত রয়েছে তা জানতে বদ্ধপরিকর রয়েছে পুলিশ এবং প্রশাসন। পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদেরও উপযুক্ত শাস্তি দেওয়া হবে। ইনভেস্টিগেশন স্টেজেই আছে and based on evidence, based on investigation, যা যা আমরা পাবো তার উপর অ্যাকশন হবে। Yes, we can assure you that যারা যারা ইনভলভ আছেন সবারই against action হবে।